আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখব হচ্ছে কনফেকশনারির সল্টেড বিস্কিট। আমরা আজকে সল্টেড বাটার বিস্কিট তৈরির জন্য যা যা আমাদের লাগবে সেটা হচ্ছে বাটার লাগবে। বাটার এখানে আমি 100 গ্রাম নিয়েছি। 100 গ্রাম বাটার, এটা আমি হচ্ছে মেজারমেন্ট স্কেলিং মেশিনে মেপে নিয়েছি। তারপর হচ্ছে এটাকে আমরা হচ্ছে 1 টেবিল চামচ হচ্ছে আইসিং সুগার, এটা আমরা গুঁড়া চিনি দিয়েও করতে পারি, চিনিকে গুঁড়া করেও করতে পারি। আইসিং সুগার দিয়েও আমরা 1 টেবিল চামচ নিয়েছি। যেহেতু এটা সল্টেড বিস্কিট আমাদের বেশি পরিমাণে হচ্ছে লাগবে না, তো সেই জন্য আমরা অল্পই নিয়েছি। আর এখানে হচ্ছে 1/4 টিস্পুন, মানে হচ্ছে 1 চামচের 4 ভাগের 1 ভাগ লবণ নিয়েছি। তো এটাকে আমি হচ্ছে প্রথমে ভালো করে মিক্সড করে নিব। যখন এটা অনেকখানি হচ্ছে এরকম মিক্সড হয়ে যাবে, আইসিং সুগারটা একদম মিহি হয়ে যাবে, কিচকিচ করবে না, তো ওই সময়টায় আমরা কি করব, 1 টেবিল চামচ হচ্ছে নর্মাল পানি দিয়ে দিব। এখানে 1 টেবিল চামচ পানি দিয়ে দিচ্ছি এটাকে আরেকটু সফট করার জন্য। এখন হচ্ছে এখানে হচ্ছে 1 কাপ আর 1/4 কাপ, 1 কাপ আর 1/4 কাপ হচ্ছে আমি এখানে ময়দা নিয়ে নিয়েছি। ময়দার সাথে এখানে হচ্ছে আমি বেকিং পাউডার দিয়ে দিয়েছি, মানে 1/4 টিস্পুন, সামান্য একটু। এখন হচ্ছে এটাকে আমি ভালো করে মিশিয়ে নিব। সেই সাথে এখানে হচ্ছে হাফ চা চামচ হচ্ছে হাফ টি স্পুন সেটা হচ্ছে নজিলা সিড বা কালো জিরা সেটা আমি মিশিয়ে নিলাম। এটাকে ভালো করে মিক্সড করে আমি হচ্ছে এখন এটার সাথে মিশিয়ে নিব। এখন এটাকে আমরা আলতো হাতে ভালো করে এটাকে মিক্সড করে নিব। বেশি একটা বিস্কিটের খামিরটা বেশি একটা মাখামাখি করা লাগে না, অল্প আলতো হাতে আমি জাস্ট এটাকে মিশিয়ে নিব। বেশি মাখাবো না, তাহলে হচ্ছে তেল ছেড়ে দিবে। তো যখন এরকম একটা খামির আমরা মানে ডোটা এরকম হবে, এরকম ডো তৈরি হবে, তখন হচ্ছে আমরা একটা পরিষ্কার পলি নিয়ে নিব। এরকম একটা পরিষ্কার পলি নিয়ে নিব। চাইলে আপনারা এখানে ফ্লাওয়ার ভিতরে ছিটিয়ে দিতে পারেন, অথবা না দিলেও কোনো সমস্যা নেই। আর এখানে যদি মনে হয় আপনাদের এই ডোটা ড্রাই হয়েছে, তাহলে আরেকটু বাটার নিয়ে নিতে পারেন, বাটার বা তেল নিয়ে নিতে পারেন। একটু আমরা হালকা হাতে একটু প্রেস করে নিব, অথবা একটু বেলনি দিয়ে বেলে নিব। এখানে হচ্ছে আমরা এইভাবে করে বেলনি দিয়ে বেলে নিব, আর হাত দিয়ে এরকম দেখে সমান করে নিব। বিস্কিটের যে পুরুত্ব যেন 2 mm সাইজের হয়, সেরকম আমরা করে কেটে নিব। আর হচ্ছে এরকম হচ্ছে আমরা পলিটাকে এক সাইডে কেটে নিয়ে আমরা কুকি কাটার দিয়ে এটাকে কেটে নিব। এরকম বিভিন্ন শেপের বাজারে কুকি কাটার পাওয়া যায়, আমরা কুকি কাটার দিয়ে সুন্দর করে এটাকে কেটে এরকম একটা ট্রেতে আমরা হচ্ছে বেকিং পেপার বিছিয়ে নিয়েছি। তো এরকম ট্রের মধ্যে হচ্ছে আমরা নিয়ে
এভাবে করে আমরা প্রত্যেকটা পুরুত্বটা আপনারা দেখে নেন, এরকম একটা যখন পুরুত্ব হবে তখন হচ্ছে আমরা এটাকে তৈরি করে নিব। এই যে তৈরি হয়ে গেল আমাদের সবগুলো বিস্কিট। তো এভাবে হচ্ছে আমরা তৈরি করে 170 ডিগ্রিতে 5 থেকে 7 মিনিট হচ্ছে আমরা এটাকে প্রিহিটেড ওভেনে বেক করে নেব। প্রিহিটেড ওভেনে হচ্ছে আমরা 15 থেকে 20 মিনিট বেক করলেই আমাদের তৈরি হয়ে যাবে সল্টেড বিস্কিট। পরে হচ্ছে 140 থেকে 45 গ্রামের মতোই হয়। তো এখানে আমরা বেক করার পরে কিছুক্ষণ ঠান্ডা করেছি, ঠান্ডা করার পর স্ট্রেনারে ঠান্ডা করেছি, এয়ার পাস হয়েছে। তো এরকম হচ্ছে আপনারা এয়ারটাইট বক্সে রেখে অনেক দিন খেতে পারবেন। তাহলে আজকের মতো বিদায়, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।